আমার এই নতুন খাঁচাটি বানানো হয়েছে 7 থেকে 8 দিন আগে। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি। তো এই খাঁচাটি আর কি আজকে লাইটিং ব্যবস্থা ঠিকঠাক করব। আমার এই খাঁচাতে লাইটিং ব্যবস্থা আগে করা হয় নাই, তো আজকে আর কি লাইটিং ব্যবস্থা লাগাবো। শুধু উপরকে যে তাকটা আছে, মানে উপরকে তাকে আমার কোয়েল পাখির বাচ্চা আছে 15 দিন বয়স, তো তাদেরকে আর কি একটু হিটের কারণে হিট লাগবে, তার জন্য আর কি আজকে এই খাঁচাটা লাইটিং ব্যবস্থা করবো শুধু উপরের তাকে। নিচের তাকে ইনশাল্লাহ কালকের ভিতরে এই লাইটিং ব্যবস্থা ঠিকঠাক করে দেবো। আমি যে এখন যে হোল্ডারটা লাগাচ্ছি, এই হোল্ডারটা হচ্ছে কুমা দামি হোল্ডার, মানে 30 টাকা পার পিস নিয়েছে। তো এখানে যে আমার যে কোয়েল পাখির বাসা বোর্ডিং আছে, এই ক্ষেত্রে আমি দামি হোল্ডার, উন্নত মানের হোল্ডার ব্যবহার করেছি। তার পার পিস একটা হোল্ডার দাম নিছিল 60 টাকা। তো এদিকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আপনারা যখন বাসা বোর্ডিং করবেন সেক্ষেত্রে একটু দামি হোল্ডার দিয়ে বাসা বোর্ডিং করবেন। দামি হোল্ডার দিয়ে বাসা বোর্ডিং করলে হয় কি লাইট কম কাটবে, এবং কি আপনি দেখা গেলো জিরো বাচ্চা, মানে একদিনকে বাচ্চা আপনি বোর্ডিং এ দিলেন, হঠাৎ করে বাল্ব কেটে গেল বা বাল্ব গরম হয়ে আপনার হোল্ডার নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চা মরে যাওয়ার চান্স থাকে। তো এই ক্ষেত্রে আর কি সবসময় একটু মাথায় রাখবেন যে দামি হোল্ডার দিয়ে বাচ্চাগুলো বোর্ডিং করবেন। তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে কি আমার ফার্মের নতুন খাঁচার উপর থেকে যে হোল্ডার লাগানো সে সম্বন্ধে আর কি আজকের ভিডিওটা ছিল। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।